আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ফরমান বন্ধু আপনি জানাইয়া দেন আমার বান্দা বান্দিরা জগৎবাসীরা যাতে আমার ফজল পেয়ে আমার রহমত পেয়ে আনন্দ করে উৎসব করে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপন করে। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই বাংলাদেশের মধ্যে বহু খ্যাতনামা আলেম ওলামা আছে, সারা কোরআন খুঁজা সব কিছুর দলিল পায়, আমার নবীজির মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলিল পায় না। কথা কয় না। নবীজির ঈদ মিলাদুন্নবীর দলিল পায় না, দলিলটা দিয়া যায়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, আমরা নবী দুনিয়াতে আগমন করার প্রায় 4000 বছর আগে আল্লাহ পাঠাইছে ইব্রাহিম ও খলিলুল্লাহর জোরে সোরে গন সুবহানাল্লাহ। এবারের আমলে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ইব্রাহিম খলিলুল্লাহর আগে আল্লাহ নূহ নবীরে দিছেন। নূহ নবী ছিল নবী, কেনান ছিল কাটা কাফের। কথা কয় না। নূহ নবী আল্লাহ রাসূল আল্লাহর পক্ষে, কিন্তু কেনান আল্লাহকে মানতে রাজি নাই। যার কারণে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যারা আপনারে মানবে আমারে মানবে তারারে আপনার কিস্তিতে উঠাবেন, যারা কিস্তিতে উঠবে তারা নাজাত পাবে, যারা উঠবে না তারা নাজাত পাবে না। আল্লাহ এমন একটা বন্যা দিলেন, প্লাবন দিলেন, আমরা দেশ বন্যার সময় বাড়িঘর দুয়ার পর্যন্ত ডুববা যায়। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই অঞ্চলের মধ্যে বর্ষার পানি ছিল না, কিন্তু সিলেটের মধ্যে পানি দিয়া বন্যা দিয়া পাহাড় পর্বত ডুবাইয়া ফেলাইছি। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ওই বন্যার সময় আরব দেশের টিলা টঙ্কর যা কিছু আছে সব ডুববা গেছি, আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত ডুববা গেছি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ইব্রাহিম ও খলিলুল্লাহ পুত্র ইসমাইলকে লইয়া এ বেড়ায় আল্লাহর ঘর সংস্কার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের যে কত বড় মর্যাদা। আমাদের দেশে বহু হাজী সাহেব আছে, মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কথা কোন ঠিক নেই। মদিনাতে যাইয়া মসজিদে নববীতে যাইয়া যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব। বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব। সওয়াবের কোনো অভাব নাই। মনোযোগ। নবী মান্না না মানলে না সওয়াব হইব, নবী না মানলে। কথা কোন ঠিক নেই। লাইসাল বিররা আনতুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে ফরমান চাই পূর্ব দিকে ফিরিয়া নামাজ পড়ো, পশ্চিম দিকে ফিরিয়া পড়ো, নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। মান আমানা বিল্লাহ, যদি এই নামাজের মধ্যে ইমান না থাকে। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মক্কাতে যান, মদিনা শরীফের মধ্যে যান, নববীতে ভরপুর মুসলমান হাজী সাহেবেরা মদিনাতে নামাজ পড়ে, মক্কার কাবা ঘরে চতুর্দিকে নামাজ পড়ে, নামাজের অভাব নাই। কিন্তু বহু মৌলবী আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মুফতি, মুফাসসির, মাওলানা, মুহাদ্দিস, বাবারে প্রিন্সিপাল মুহতামিম ফতুয়া দেয় মক্কাতে আসছো বাবারে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে যাইয়া মসজিদে নববীতে যাইও, যাইয়া 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইবা। ওই নববীতে নামাজ পড়িও। খবরদার খবরদার, দয়াল নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়তে কিন্তু মদিনায় যাইও না। নাউজুবিল্লাহ বলেন। কেন বলছি? টনে টনে সোয়াব, গুডাউনে গুডাউনে সোয়াব, বস্তায় বস্তায় সোয়াব। সোয়াবের কোনো অভাব নাই। কিন্তু আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, মক্কাতে যাইয়া খানায় কাবার চতুর্দিকে হেরেমের মধ্যে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সোয়াব পাইলাম, কিন্তু বেহেশতের গ্যারান্টি পাইলাম না।
মসজিদে নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 1 রাকাতের সওয়াব, কিন্তু ব্যবস্থিত কোনো গ্যারান্টি পাইলাম না। আল্লাহর হাবিব ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমি নবীর সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে দইরা সাফায়াত করিয়া ব্যবস্থিত ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। কথা কোন ঠিক নেই? যারার কাছে মদিনা শরীফ ভালো লাগে, দয়াল নবীজিকে ভালো লাগে, ভালো না লাগলে আপনি কাট্টা বেঈমান। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হতে পারেন আপনি দাড়িওয়ালা, হতে পারেন আপনি পাগড়িওয়ালা, হতে পারেন আপনি নামাজি, হতে পারেন আপনি হাজী সাহেব, কিন্তু নবীজির ভালোবাসা যদি অন্তরে নাই, লাইস আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি ফরমান না। আসতেছে আসতেছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মনোযোগ। আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতু। আল্লাহর হাবিব এই হাদিসটা এক টানে 3 বার বলেছে, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে নবীজির মায়া নাই, যার অন্তরে নবীজির মুহাব্বত নাই, আমার ভাইয়েরা সে যত বড় দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, যত নামাজ পড়ুক, কুফলের মধ্যে দাগ ফালাক, তার মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ছাড়া যত নামাজ পড়বে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দেগীর বন্দেগী আল্লাহ নরকঙ্কাল করিয়া তার জাহান্নামে দিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা কাফিরুনের মধ্যে বলছেন, আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এত কষ্টের নামাজ আল্লাহ ফালাই দিব জাহান্নামে। কথা কোন ঠিক নেই? দোষটা কি? ঈমান নাই। কি নাই? এখন ঈমান কিসকো কাতে हैं হুব্বুর রাসূল মিনাল ঈমান। এই জন্য না জালালি কয়, আল্লাহ একদিন নিয়ে যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ একদিন লইয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। জোরে সরগন মারহাবা। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। জোরে সোরে কোন মারহাবা। ও জিমসার বড়ুরার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথা তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামু হিকমাতুন। আল্লাহ নিজে হলেন হাকিমে, হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগায়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজির মোহাব্বত করবেন, যত বেশি মোহাব্বত করবেন তত ঈমান শক্ত হবে। কথা বলেন ঠিক নেই? কিন্তু বাংলাদেশে ঈমান চোর আছে কি নাই? নামাজের বেলায় কোনো ত্রুটি নাই, বাইরে গেডি মোটা করে ফালাইছে, নামাজ পড়তে পড়তে কুফলের মধ্যে ম্যাচ ফালাই দিছে। ঈমান হারা মুসল্লি ভাই, ঈমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। কইতাম নি জালালি, কিন্তু ওই নজদি গো বেঈমানে গো তোমার ফাঁক করি রে, কথা কয় না। এটা একটা সুন্নি এলাকা, পাশে আছে সুন্নি মাদ্রাসা, মারহাবা কয় না। ও বাইরে ভাই, কি বলবো নামাজের স্বভাব, সুদের টাকার করে আলাপ, মুখে দাঁড়ি মাথায় সুন্দর টুপি। কথা কয়
ওরে ডিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ডিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি, ইমান হারা মুসল্লি ভাই ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ও বাইরে ভাই, আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। ওরে সূরা এ মাউনের কথা জালালিয়ে দেয় বলি, সূরা এ মাউনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি, ইমান হারা মুসল্লি ভাই ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ফাওয়াইলুল লিল সূরা মাউন, সূরা মাউন, মারহাবা কোন। হে আমার শিক্ষিত সমাজ, আমার নবীজি দুনিয়াতে আগমন করার আগে খানায় কাবা ছিল কি ছিল না? ছিল। নবীজির দাদা ভাই আব্দুল মুতাল্লিব খানায় কাবার মোতাল্লি, মারহাবা কোন। এলকা হইছে এবাডার কাশফের মধ্যে আল্লাহ কথা কয়, ও আব্দুল মুতাল্লিব আপনি না খানায় কাবার মোতাল্লি, আপনি একটা কাজ করেন, নূহ নবীর আমলে যে বন্যা হয়েছে এই বন্যার মধ্যে কিন্তু আমার ঘর বাইতুল্লাহটাও ডুববা গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা দেশে যখন যে বছর বন্যা হয়েছে এই বছর মসজিদেও তো পানি উঠে গেছে নাকি মসজিদ বাকি রয়েছে? যেই সমস্ত মসজিদ নিচে এগুলির ভিতরে কিন্তু পানি ঢুকা গেছে, কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নূহ নবীর আমলের ওই বন্যার সময় আল্লাহর ঘরের মধ্যে পানি ঢুকছে, যার কারণে আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে শেওলা ভরছে। আব্দুল আল্লাহ ডাক দিয়ে কয়, ও আব্দুল মুতাল্লিব আপনি আমার ঘরটারে পূর্ণ সংস্কার করেন। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার ঘর যদি এখন সংস্কার করতে হয় অনেক অর্থের প্রয়োজন, এত অর্থ আমি পাইয়াম কই? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই অর্থের মালিক কি? হায়াতারে রিজিকে দৌলত আল্লাহ তাআলার বান্দারে, কথা কয় না? কার কাছে? হায়াতারে রিজিকে দৌলত আল্লাহ তাআলার বান্দারে, মন কেনে তুই নিচে মায়ায় বুলে রইলি খুদারে, পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বছরে একবার আসে সবে বরাত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ আছে নিরাকার। কুল হুয়াল্লাহ সূরার মাঝে হাদিসে করছে প্রচার, কুল হুয়াল্লাহর গুণগান হাদিস কুরআনে প্রমাণ, কুল হুয়াল্লাহর গুণগান হাদিস কুরআনে প্রমাণ, যার কারণে করছে আল্লাহ দিন রাত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সোরে মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আব্দুল মুতাল্লিব অর্থের মালিক আমি, আপনি অর্থের চিন্তা করেন না, আপনি আমার ঘরটারে সংস্কার করেন। জোরে সোরে কোন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমাদের নবী আগমন করার আগে প্রায় 4000 বছর আগে ইরে একজনের নাম ছিল আসিফ আর একজনের নাম হইল নায়েলা। এই দুইজন মানুষ ফ্যাম ফেরিতে কইরা ওই টাইমে কিন্তু ভালো মন্দ ভেদাভেদ ছিল না, মা বোন ভেদাভেদ ছিল না, বাবারে কোনো মানামানি ছিল না। নবীজি কিন্তু আসছে জাহিলিয়ার যুগে, অসভ্য যুগে, বর্বরতা যুগে, মুরুক্ষের যুগে, কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওই টাইমে আসিফ এবং নায়েলা আল্লাহর ঘরের মধ্যে ঢুকিয়া অপকর্ম করছে, জিনা করছে। নাউজুবিল্লাহ কোন। জিনা করার কারণে আল্লাহ সহ্য করে না, সাথে সাথে তাদের সুরত পাল্টাইয়া একটারে বাবারে বানাই দিছে মূর্তি, পাথরের মূর্তি, আসিব মূর্তি, নায়লাও মূর্তি। এই দুইটা মূর্তি আল্লাহর ঘরের মধ্যে আসিল ছিল, মূর্তি হইয়া তারা রয়েছে। এবার প্রায় 4000 বছর পরে আব্দুল মুতাল্লিব যখন খানায় কাবার মোতাল্লি হয়েছে, এবার আব্দুল মুতাল্লিবের আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল মুতাল্লিব আপনি কি জানেননি আসিব এবং নায়লা মূর্তি কোথায় আছে? কয় আমি তো জানি না। কয় আপনার আগে একজন বাচ্চা নিযুক্ত হয়েছে, ওই জালেম বাদশা। আহারে সে স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা বিক্রি কইরা, ইরে ওই জমজমের পানি বিক্রি কইরা হীরা মণি মুক্তা লইতো। আমার নবীজির বাবারে আগে যখন ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসেন, ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে দিছে আল্লাহ ইসমাইল ও জবিউল্লাহ। জোরে সরগন সুবহানাল্লাহ। মা হাজারারে বনবাসে দিল,
আল্লাহ হুকুম দিল ইসমাইল ও জবিউল্লাহ আসবে, আর 40 দিন বাকি। কতদিন? 40 দিন বাকি। ওই টাইমটা কিন্তু মা বোনদের জন্য মারাত্মক একটা সময়, কথা কোন ঠিক নেই? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম খলিল, আপনি আমার কেমন বন্ধু হইলেন? আমি আপনাকে পরীক্ষা কইরাম। যত পরীক্ষা দেন আল্লাহ, ইমানের পরীক্ষা দেন, যাতে পরীক্ষা পাস করতে পারি, এমন পরীক্ষা দিয়েন না যদি আমার ইমানটা চলে যায়। আল্লাহ কয়, আমার পরীক্ষাটা কইল, আপনি এই মুহূর্তে পারবেন নি আপনার গর্ভবতী ইরে হাজারারে বনবাসে দিতে, নির্জন জঙ্গলা, মাত্র 40 দিনের ইরে ডাল চাল নিয়া এবিডিরি বনবাসে দেন। ইরে এবার ইব্রাহিম খলিলুল্লাহ কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রী হাজারার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, হাজারা, আল্লাহর হুকুম এই মুহূর্তে বনবাসে দিতাম, তোমার মতামত কি? হাজারা একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, কি শুনাইলেন? এই মুহূর্তে যদি আমার এই নির্জন জঙ্গলায় বনবাসে দিলে আল্লাহ পাকের নৈকট্য আপনি লাভ করতে পারেন, আমি বনবাসে যাইতে কোনো আপত্তি নাই। আমরা দেশে বেডি করি, প্রেগনেন্ট অবস্থা বনবাসে দিলি, হ্যাঁ, তোর মতন স্বামীরও আর দরকার নাই, কথা কোন ঠিক নেই? জ্ঞানীগুলি ভাই, বাবারা, বন্ধুরা, যেমন নবী তেমন স্ত্রী। এবার ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিনের ডাল চাল লইয়া মা হাজারারে বনবাসে দিলেন। বনবাসে দেওয়ার পরে বাবারে 40 দিনও শেষ, ডাল চাইল শেষ। ইসমাইল ও জবিউল্লাহ দুনিয়াতে আসছে, মারহাবা কয় না? চতুর্দিকে কে কোনায় নির্জন জঙ্গলা। আমরা দেশের মধ্যে দেখবেন কেউ যদি কথাবার্তা কয় মনে হয় যেন তুই ঝগড়া করে, এর নাম আচার আচরণ ব্যবহারওয়ালা মানুষ আসেনি তো। আরেকবার ডাকো, কি তারে তোর কথার কারে ব্যবহার দেয়া, তোর মুখের মধ্যে তোর মা বা মা শাসি কদু মধুও দেয় না, অনেক কয়নি কয়নি। মা হাজারা বনবাসে ইসমাইল ও জবিউল্লাহ দুনিয়াতে আসছে। এবিডি দেখতেছে, এবিডির ভূতের ঠোঁট শুকনা, জিব্বা শুকনা, ফানির অপর নাম জীবন। এবিডি চতুর্দিকে পানি পায় না। ঈদের নজর করলো মারোয়াতে, মারোয়াতে পানি দেখা যায়, মনে করছে গেল মারোয়াতে, মারোয়াতে পানি নাই, ফুতের কান্নার আওয়াজে শোনা যায় না। এবার দমরু দিল সাফাতে, সাফার মধ্যেও পানি দেখা যায় না। এবিডি চক্কর দিল 7 বার, কয়বার? 7 বার। এটা আদম এবং মা হাওয়ার একটা হাকিকত আছে। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, ফুতেরি পানি খাবার পাবার জন্য মা হাজারা পাগল হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল সাক্ষী হইয়া যা। হাজারা দেখছ ফুতেরি বাঁচাইবার জন্য কিভাবে পানির জন্য পাগল হইয়া গেছে। এইভাবে যারা 7 বার তোয়াব করব, এরে সাপা মারওয়া সাই করব, আমি আল্লাহ ওই হাজির হজ কবুল কইরা লইম। সুবহানাল্লাহ। 7 বারের মাথায় মা হাজারা আসিয়া দেখতেছে ইসমাইল ও জবিউল্লাহ এইভাবে হাত পা নাড়তেছে। ইসমাইলের হাত এবং পায়ের দনিতে আবে জমজমের পানির নহর জারি হইয়া গেছে। এত সুন্দর পানি, মিষ্টি পানি, মেশক অম্বরের চেয়ে সুগেরান, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। আমরা দেশ বর্তমান যুগে যদি সন্তান ডেলিভারি খালাস করে 40 দিন না যাইতে বাবারে বাচ্চাটারে ফিটার খাওয়ায়, কথা কন। এই ফিটার খাওয়াইতে যাইয়া দুধ, গরম পানির মধ্যে দুধ মিশ্রিত কইরা মায় আগে আঙ্গুল দিয়ে একটা ফোঁটা চায়, বেশি গরম নি, ঠান্ডা না, গরম। এবার চায় মিষ্টি ঠিক মতন হয়েছিনি, এইভাবে নিজে চায়। মা হাজারা আসিয়া দেখতেছে বক 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 করিয়া জমজমের পানি উত্তোলন হইতেছে। এবেডি পানিটারে দেখা চতুর্দিকে তখন ফাতর আন্না বালু আন্না বান দেয়। যদি হেবেডি সেদিন বান্না দিত, সারা দুনিয়াটা জমজমের পানির নহর জারি হইয়া যাইত। সুবহানাল্লাহ। মা হাজারা চতুর্দিকে বান দিলেন। এবারে ভাইও দাঁড়াইয়া দাঁড়াইয়া বেডি 3 কুশ পানি পান করলেন। আমার আল্লাহ দেখি কি দেখে না, ওই দিন হইতে জমজমের পানি দাঁড়াইয়া পান করা মুস্তাব সওয়াব হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, জিব্রাইল, যদি আমার এই জমজমের পানি দাঁড়াইয়া দাঁড়াইয়া পান করে রে জিব্রাইল, ওই হাজির কাল কিয়ামতের ময়দানে পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, কিন্তু বর্তমানে একদল হাজি আছে টাকা সুদি, কথা কয় না, পরে রক নষ্ট করে, আছে কি না? আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রিহি বলেন। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতর। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কথা কয় না?
কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজরে রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। হায় হায়, যে তো রোজা রাখে না ইফতারে খাবায় না আল্লাহ? এই আল্লাহর গজবে সারাদিন খায় তো খায়, আঁশের মতন খায়, আবার সন্ধ্যার আগে ইফতারের আগে দিয়া এতটি এক বল লইয়া ইফতারি লইয়া বসে, বইয়া কষাইন কারবারে আর ডাক দিয়েন না, ইফতারে হইতো না। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। এই জন্য দেখবেন বাংলাদেশের মানুষ দুই জাতের ছাগল পালে। কয় জাত? কইতাম না, একটা পালে খাসি আর একটা পালে ছাগি। খাসিয়ে সাগিরে ডাক দিয়ে কয়, সাগিরে তোর ভাগ্য খারাপ, কপাল মন্দ। কেন? কয় তুই তোর গৃহস্থরি বৎসরে দুইবার বাচ্চা দিস, 6 মাস পর পর কিন্তু বাচ্চা সাগিয়ে বাচ্চা দেয়। কথা কইয়েন। আবার দুধও দেশ, দুধ যখন তোর কমি যায় তখন তোর গৃহস্থ ফাঁসার দনোটা ফা উপরের দিকে আলগি দিয়ে তোর গুসানে শুরু করে, দুধ বাইর করতো, কিতা বাইর করতো। খাসিয়ে ডাক দিয়ে কয়, তোর গৃহস্থরে তুই বাচ্চা দেশ দুইবার, বৎসরে দুইবার বাচ্চাও দেশ, দুধও দেশ, গুছিও খাস। আমি খাসি, বাচ্চাও দিই না, দুধও দিই না, গুছিও খাই না। তোর গৃহস্থ তোরে, তুই গৃহস্থরে দুইবার বাচ্চা দেশ, দুধ দেশ, এরপরে গুছিও খাস, এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখে রশি। কথা কন। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, আমি গুছিও খাই না, আমার গৃহস্থ আমার দিয়া রাখছে উদাম কইরা সারি। আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছো তুই আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কয়, খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়া শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। আমার জীবনে আমি কোথায় শুনি নাই কোনো মেহমানদারিতে কোনো হোটেলে যাইও এ সাগির গোস্ত আসেনি। এরকম কথা কি শুনছেন কোনোদিন? একটু দূরে শুনেন, আল্লাহুম্মা সাল্লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভয় করেন না, ভয় করলে লাভ হইতো না। ভয় করলে কি মরণে ছাড়ি দিব না? যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে, যার যেখানে রিজিক আছে তাকে সেখানে যেতেই হবে। কথা কোন ঠিক নেই? আজকের মাহফিলে এই মুহূর্তে যদি মারা যান আপনার শহীদি দরজা জান্নাতি, সুবহানাল্লাহ কোন। এই মাহফিলে আছেন আল্লাহ ব্যবস্থার বাগানের উসিলাতে আপনাকে মাসুম বানিয়ে দিবে, বলেন আমিন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ মনোযোগ দেন। মা হাজেরা ইসমাইলে লইয়া বসবাস করতেছে, ওই টাইমে একজাত কুরুঞ্জি বাদ্যা বাবারে ফুকফুলি সিঙ্গা লাগাই, আছে কি নাই? ওই বাদ্যারা পানির খোঁজে বাবারে বাহির হয়েছে, দেখতেছে জঙ্গলার ভিতরে কি সুন্দর আলো দেখা যায়। আলো দেখতে মনে মনে বাদ্যা সর্দার কয়, যেহেতু আলো আছে মানুষও আছে। এবার মানুষের কথা শুনিয়া এবারটা যাইয়া যাইয়া দেখতেছি মা হাজারা ইসমাইলি লইয়া বসবাস করতেছি। এবার মা হাজারা ডাক দিও, কি চাও তুমি? কি? মাগো যদি একটু পানির ব্যবস্থা করে দেন। এবার মায়ের জমজমের তুন বাবারে এক মোশাক পানি দিছি। বাদ্যার সর্দার পানিটা পান করে কয়, আল্লাহ কি পানি পান করলাম, জীবনে এত মিষ্টি পানি জীবনে দেখছি না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইসমাইলের ফাঁসানিতে আছে আমার আখির জামানার হাবিবের নূরে মোহাম্মদী। ইসমাইল যদি মারা যায় পানি বিহনে মরে গেলে আখির জামানার নবী দুনিয়াতে আসার রাস্তা বন্ধ হয়ে যাইব। ইসমাইলের উসিলাতে আল্লাহ পানির জমজমের পানির নগর জারি করে দিছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য না জালালি কয়, বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজরে রাখে রাসূলুল্লাহ। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজরে রাখে রাসূলুল্লাহ। হাসর
মিজানে কিন্তু পড়িবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে জোরে সরকার মারা হবে। বাচ্চারা সবাই পানি ফান করে পাগল হয়ে গেছে। দৌড়াইয়া আসিয়া মা হাজারে গিরাও দিয়ে ডাক দিয়ে মা গো, আমরার প্রত্যেকের যদি একটু একটু পানি দেন, আপনারা সাইরা কোথাও যাইতাম না। আপনারা মা বলে ডাকলাম, আপনার কুলের সন্তান ইসমাইল রে আমাদের ইমাম বানাইলাম। মায় ডাক দিয়ে কয়, আমার পুত্রে যেহেতু ইমাম মানবি, আমারে মা কইয়া ডাকলি, আমারে সাইরা কোথাও যাতি না, যা তোদের মনে যা চায় তা পানি পান করিস, যে চায় তারে দিস, খবরদার ওসিয়ত কইরা যাই এই পানিটা আমার ইসমাইলের অধীনে থাকবে, ইসমাইলের বংশের মধ্যে থাকবে। খবরদার খবরদার, এই পানি কোনোদিন বেচা বিক্রি করিও না, এই পানির মধ্যে নাফাকি ফালাইও না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার কয়েক বছর যাওয়ার পরে ওই জাজিরাতুল আরবের মধ্যে এমন একজন জালেম বাদশাহ নিযুক্ত হয়েছি। এই জালেম বাদশাহ জমজমের পানি বিক্রি করতেছি, বিক্রি করিয়া করিয়া স্বর্ণ রূপা হীরামণি মুক্তা নিতেছি। নিতে নিতে কয়েক বছর নিয়া বাবারে পাহাড় পরিমাণ ধন কইরা ফালাইছে। এমন টাইমে খোজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া আব্দুল মুতালিবের কাছে আসিয়া প্রায় 4000 বছর পরে আসিয়া ডাক দিয়ে কয়, ও কুরাইশি সর্দার আব্দুল মুতালিব, আপনি দেখছেন নি একটু পানি যদি পান করতাম পারি, জমজমের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়েও সাদা, মেশকো আম্বারের চেয়ে সুগারান, জোরে সরগন সুবহানাল্লাহ। ওই জালেম বাদশাহ বাবারে এই পানি বিক্রি করে স্বর্ণ রূপার পাহাড় দিয়া ফালাইছে। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এবার আব্দুল মুতাল্লিবের কাছে আসিয়া 60টা গোত্রে খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া 60টা গোত্রের 60 জন নেতা আসিয়া আব্দুল মুতাল্লিবের ডাক দিয়া কয়, ও কুরাইশি সর্দার, আমরা একটু জমজমের পানি পান কইরাম, চলেন। কয়, আমার কাছে টাকা পয়সা নাই, আমার কাছে দিরহাম নাই, আমার কাছে রিয়াল নাই, এই পানি পান করতে হইলে স্বর্ণ লাগে, রূপা লাগে, হীরা লাগে, মণিমুক্তা লাগে। কয়, যদিও লাগে, আমরা সর্দার মানুষ, আমাদেরকে দেখলে অবশ্যই এমনি দিব। সুবহানাল্লাহ। আপনাকে যদি ফুজিলে চেয়ারম্যান আইয়া আজকে তাবারক দেওয়ান অবস্থা, হেবেটা খোঁজন লাগতো না, এমনি বস্তা ভরে দিব। কবু স্যার আসেন জন কিছু তাবারক নিয়ে আসে, কথা কয়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আব্দুল মুতাল্লিবরে লইয়া তারা গেল জমজমের কূপের পাশে। হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, এবার আব্দুল মুতাল্লিব যাইয়া দেখতেছে একটা পাথরের মধ্যে লেখা আছে, নিজে পান করিও, যে চায় তারে দিও, এই পানির মধ্যে নাফাকি ফালাইও না, বেচা বিক্রি করিও না। বাবারে এই কথাটা যখন ছড়াইয়া দিল, দেখছুনি লেখা আছে কি, জালেম বাদশাহ করে কি, আমরা বাদশার বিরুদ্ধে জিহাদ কইরাম, এই বাদশার এই দেশে থাকতে দিতাম না। এবার বাদশার বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়ে গেছে, বাদশাহ কই নিজেও খাইতাম না, তোরাও দিতাম না, যত স্বর্ণ রূপা হীরামণি মুক্তা জীবনে পানি বিক্রি করে লইছে, সব কিছু রাতের অন্ধকারে জমজমের কূপের মধ্যে ডালছে। ডাইলা ওই আসিব এবং নায়লা দুইটা মূর্তির কথা কইছিলাম নি, এই দুইটা মূর্তি আইনা রাতের অন্ধকারে এই মূর্তি দুইটারে জমজমের কূপের মধ্যে বসা করাইয়া